হ্যালো এভরিওয়ান, আজকে আমি দেখাবো চিকেন ফ্রাই রেসিপি। একদম সহজে মাত্র 2 মিনিটেই রেসিপিটা শেয়ার করছি আপনাদের সঙ্গে। আপনাদের বানাতে হয়তো আরেকটু বেশি সময় লাগবে, বাট তারপরও অন্য চিকেন ফ্রাই থেকে এই চিকেন ফ্রাইটা বানাতে কম সময় লাগে, তাই এটা শেয়ার করা আপনাদের সঙ্গে। তো আমি এখানে নিয়ে নিয়েছি 250 গ্রামের মতো চিকেন, আর নিয়ে নিয়েছি একটা ডিম। তারপর এখানে আমি নিয়ে নিচ্ছি আদা বাটা 1 চামচ। তারপর আমি এখানে নিয়ে নেব রসুন বাটা 1 চামচ। আদা রসুন বাটা দেওয়া হয়ে গেলে এখানে আমি নিয়ে নেব জিরা বাটা 1 চামচ, কিন্তু তার আগে আমি একটুখানি নিয়ে নিয়েছিলাম পেঁয়াজ বাটা, সেটাও আমি 1 চামচের মতো দিয়েছিলাম। এই পেঁয়াজ বাটাটার কথা বলছি না, কারণ হচ্ছে এটা না দিলেও কোনো সমস্যা নেই, আমার কাছে ঘরে এক্সট্রা বাটা ছিল তাই আমি দিয়ে নিলাম। তো সব কিছু দেওয়ার পরে এবার হচ্ছে আমি এখানে নিয়ে নিলাম অল্প একটু হলুদ। এই হলুদটা দিলেও হয় না দিলেও হয়, বাট দেখতে যাতে একটু ভালো লাগে তাই আমি দিয়ে নিলাম। এবার নিয়ে নেব মরিচের গুঁড়া, এটা আমি 1 চামচ নিয়েছি, উঁচু উঁচু করে একটু বেশি পরিমাণে যাতে একটু ঝাল হয়। তারপর আমি এর ভিতরে নিয়ে নেব ধনিয়ার গুঁড়া, এটা আমি কম নিচ্ছি যেহেতু জিরা বাটা নেওয়া হয়েছে, তাই ধনিয়ার গুঁড়া কম নেব। তারপর এর ভিতরে গরম মশলার গুঁড়া দিতে হবে, মানে এলাচ দারচিনি লবঙ্গ এইসব ব্লেন্ড করা ছিল, গুঁড়া করা, সেটা দিয়ে নিচ্ছি। গরম মশলার গুঁড়াটা দিলে ভালো ফ্লেভার আসবে, তাই গরম মশলার গুঁড়াও দেওয়া হয়ে গিয়েছে। এখন আমার এখানে আর তেমন কিছু মেশানো নেই, আপনারা এখানে হচ্ছে সয়া সস, টমেটো সস এগুলা ইউজ করতে পারেন। তো আমি এবার একটু লবণ নিয়ে নিচ্ছি। আর সয়া সসটা ইউজ না করার কারণ হচ্ছে আমার কাছে সয়া সস নেই, আর টমেটো সস ইউজ করা যেতে পারে। টমেটো সস ইউজ করলে দেখা যায় যে এটা খেতে ভালো হয়, তো আমি এটা পরবর্তীতে ইউজ করে নেব। আগে আমি এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই ডিমের সঙ্গে মাংসের সঙ্গে সব মশলাগুলোর মিশ্রণ একেবারে ভালো করে মেশাতে হবে, যাতে মাংসের ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এই যে দেখুন কালারটাও কিন্তু সুন্দর লাগছে। এবার হচ্ছে আমি এর ভিতরে 2 টেবিল চামচ ময়দা নিয়ে নিচ্ছি, আর যদি বেশি লাগে তাহলে আর একটু বেশিও নিয়ে নিতে পারেন। নেওয়ার পরে এবার এইগুলোর সঙ্গেও ভালো করে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমি একটু মাংসের সঙ্গে অন্য সব কিছু মিশিয়ে নেওয়ার কারণ হচ্ছে ময়দাটা দিয়ে দিলে প্রথমেই ভালো করে মিশতো না, তাই আমি এগুলো পরে নিলাম। তো আমার কাছে ময়দা দেওয়ার পরে মনে হলো যেন আরেকটু ময়দার প্রয়োজন আছে, কারণ এটা একটু বেশি তরল হয়ে গিয়েছে, যেহেতু মাংসের পরিমাণ কম, ডিমটা অনেক বড়, তাই একটু লিকুইড লিকুইড হয়ে গিয়েছে। এই জন্য আমি আরেকটু ময়দা নেওয়ার পরে এবার ভালো করে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে চাইলে কিছুক্ষণ রেস্টে রাখতে পারেন, আর যদি না চান তাহলে নাও রাখতে পারেন, কোনো ব্যাপার নয়। আমি কিন্তু এর ভিতরে একটুখানি টমেটো সস দিয়েছিলাম, যেটা হচ্ছে ভিডিওতে অ্যাড হয়নি, কারণ ফোনটা মাঝখানে অফ হয়ে গিয়েছিল। তাই এবার সব কিছু রেডি, শুধু ফ্রাই করে নিলেই হয়ে যাবে। তো সহজেই চিকেন ফ্রাই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক দিয়ে পাশে থাকবেন, আর বাসায় এই রেসিপিটা ট্রাই করে দেবেন, খেতে কিন্তু খুবই মজা। তাহলে ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।